হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডিসক্রিপশান বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশান মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে একটি ভিডিওর মাধ্যমে আমি গিভঅ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিওর টপিক যেটা হলো, দেখে নেব এই মুহূর্তে পরমাত্মা আপনার জন্য কি দিব্য বার্তা দিতে চাইছেন। ঠিক আছে, কি এমন মেসেজ আছে যেটা আপনাকে এক্ষুনি শুনতে হবে এই ভিডিওটি যখন আপনার চোখে পড়বে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। যারা যারা এই ভিডিওটি দেখছে তাদের জন্য ইউনিভার্স কি মেসেজ পাঠাচ্ছে, পরমাত্মা কি মেসেজ পাঠাচ্ছেন দেখে নেব। ওকে, ওহো, ডেথ কার্ড ইন রিভার্স। যদিও আমি রিভার্স কার্ড নিই না, ডেকটাই উল্টানো ছিল, যাই হোক। থ্যাংক ইউ। আমি আগে কার্ডস নিয়ে নেব, তারপরে আমি এক্সপ্লেন করছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওরে সাবাস। তো বন্ধু, এখানে প্রথম যে আপনার এনার্জিটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো যে দেখুন, আপনার লাইফে না একটা ট্রান্সফরমেশন আসতে চলেছে। ঠিক আছে, একটা কোনো কিছু এন্ড হয়ে না একটা নিউ বিগিনিং হওয়ার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। এবার আপনার মনে হতে পারে কি এমন জিনিস যেটা এন্ড হতে চলেছে। সাপোজ ধরুন আপনি কোনো ফিল্ডে রয়েছেন, সেটা আপনার বিজনেস হতে পারে, কেরিয়ার। ম্যাক্সিমামের জন্য আমি এখানে বিজনেস দেখতে পাচ্ছি। ঠিক আছে, সেখানে এই যে আপনার যেই সিচুয়েশানটায় ছিলেন না, সেই সিচুয়েশানটা আপনার এন্ড হয়ে একটা নতুন দিকে অগ্রসর হওয়ার চান্স দেখতে পাচ্ছি। আপনাকে কিন্তু আলটিমেট যেটা করতে হবে, আপনাকে অ্যাকশান নিতে হবে। সাপোজ ধরুন আপনি কেরিয়ারে কোনো জায়গায় কোনো ব্যাপারে খুব স্টাক হয়ে আছেন, হতে পারে ফাইন্যান্সিয়ালি কাউকে হেল্প করেছেন, সেখান থেকে টাকা পাচ্ছেন না, আপনি ওয়েট করছেন, সেজন্য আপনাকে অ্যাকশান নিতে হবে। এবং সবথেকে বড় কথা, আপনাকে রাগারাগি করতে গেলে চলবে না। এনিহাউ আপনাকে এই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করতে হবে, আপনাকে প্রপার অ্যাকশান নিতে হবে, আপনাকে ওয়েট করতে হবে এবং আপনাকে এই মানিটার জন্য কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করতে হবে। মানে আপনার এরকম ফিল হতেই পারে, আরে আমাকে আমারই টাকা পয়সার জন্য আমাকে ম্যানিফেস্টেশন করতে হবে। হ্যাঁ, একদমই ঠিকই শুনেছেন, আপনাকে ম্যানিফেস্টেশন করতে হবে এবং খুব স্ট্রিক্টলি। কারণ যেই পারপাসে হতে পারে এমন কিছু সিচুয়েশানে আপনার টাকা আটকে আছে, যেটা কিন্তু কোনো গভর্নমেন্ট সেক্টরেও হতে পারে। গভর্নমেন্ট রিলেটেড কোনো অ্যাক্টিভিটিস, গভর্নমেন্ট রিলেটেড কোনো সিচুয়েশান হতে পারে। কেউ কেউ গভর্নমেন্টের চাকরি সূত্রে এমন কিছু কোর্ট কেস সংক্রান্ত ব্যাপারে ফেঁসে রয়েছেন, বা হঠাৎ করে সিচুয়েশানটা না মানে বেসটা ঠিক স্ট্রং নয় আপনার। এই পুরো ব্যাপারেই কিন্তু আপনার বেসটা স্ট্রং নয়, আমি এটা দেখতে পাচ্ছি। তো আপনাকে কিন্তু স্ট্রেংথ রাখতে হবে। আর সবথেকে বড় কথা যে
সঠিক পথে অগ্রসর হওয়া। কেরিয়ারে এখানে সবথেকে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে আপনাকে কিন্তু আপনার জীবনের কোন দিকে অনেক অবস্ট্যাকলস আসবে, কিন্তু কোন দিকে অগ্রসর হতে হবে, অনেক সমস্যার মাঝখানেও আপনাকে কিন্তু সেই জায়গাটা মেনটেন করতে হবে। এবং হঠাৎ করেই দেখবেন কারোর সান্নিধ্য পেতে পারেন, কোনো এরকম মাদার ফিগার হতে পারে, কোনো এরকম মহিলা হতে পারে, মহিলার সান্নিধ্য পাওয়ার এখানে চান্স আমি অনেক দেখতে পাচ্ছি। বা এমন কোনো পুরুষ যে বয়সে আপনার থেকে অনেকটা বড়, এবং যে মহিলাটা ইনিও কিন্তু আপনার থেকে বয়সে যথেষ্ট বড়, এনার কোনো সান্নিধ্য, এনার কোনো ডিসিশন মেকিং পাওয়ার বেশি থাকতে পারে। ইনি আপনাকে হেল্প করবেন এবং একসঙ্গে না অনেক কিছু জিনিস দেখবেন আপনার লাইফে ঘটবে। সেটাই যখন ঘটবে তখন আপনি বুঝতে পারবেন অপরচুনিটি আপনার কাছে আসছে। সেই অপরচুনিটিটাকে আপনাকে কি করতে হবে? অ্যাকসেপ্ট করতে হবে। কারণ স্লো প্রোগ্রেস রয়েছে আপনার লাইফে, বেশ স্ট্রং নয়, ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটিও আপনার দরকার। তো সেই জন্য যেটা করতে হবে যে অযথা রেগে না থেকে, অযথা সময় নষ্ট না করে যতটুকু আসছে সেই দিকে অগ্রসর হওয়াটা কিন্তু খুবই ভালো। এবং আল্টিমেট একটা কথা আমি বলবো যে অনেক কিছু করার পরেও এটা হতে পারে আপনাদের অনেকেরই কিন্তু কেরিয়ারে কিছু সমস্যা ঘটতে পারে, ঠিক আছে? এবং খুব কম জনের জন্য একটা এনার্জি আমি বলছি যে একটু সামলে ওঠানামা করবেন, ঠিক আছে? হঠাৎ করে পড়ে যাওয়ার এনার্জি আমি দেখতে পাচ্ছি, তো সাবধানে হাঁটা চলাও করবেন, ওকে? আরও দেখে নেব কি গাইডেন্স আছে। প্লিজ পজিটিভ থাকবেন। আপনার যেই এনার্জিতে আপনি আছেন সেটা আস্তে আস্তে ইনক্রিজ হবে। সিচুয়েশান হয়তো এখন একটু কন্ট্রোলে রয়েছে। পাস্টকে ধরে থাকবেন না, পাস্ট থেকে বেরোতে হবে আপনাকে। এই যে সিচুয়েশান, সাপোজ ধরুন আপনার এখন মনে হচ্ছে যে না ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু পুরানো কথা ভুলতে পারছেন না, কিন্তু না, পাস্টকে ধরে থাকতে গেলে আপনাকে হবে না, আপনাকে ছেড়ে বেরোতে হবে। এই সিচুয়েশানটা এখনও হয়তো ঠিক নয়, কিন্তু ঠিক হবে, একটু সময় লাগছে, টাইম লাগবে বন্ধু। একটু সময় লাগবে সব কিছুই। আপনি চাইলে একটু এক্সারসাইজ করতে পারেন, অনুলোম বিলোম প্রাণায়াম করতে পারেন, ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন। আপনি আপনার গোল অ্যাচিভের অনেক কাছেই আছেন। গোল অ্যাচিভ করার অ্যাচিভ হবে আপনার, আপনি অ্যাচিভ করতে পারবেন এবং আপনি সত্যি একজন ভালো মানুষ। এবং দেখছেন বটম অফ দ্য ডেকও এসেছে, এ ফেয়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচেস। সো আপনার সামনে কিন্তু একটা ক্লাইম্যাক্স রয়েছে এবং সেটা কিন্তু আপনার ফরেই যাবে। তো সেটার জন্য যতটুকু সময় কাটানোর দরকার, যতটুকু সিচুয়েশানকে হ্যান্ডেল করা দরকার, সেটুকু তো আপনাকে করতেই হবে না। আলটিমেট কি? আলটিমেট হচ্ছে আপনারই সময়, আপনারই টাইম। এই টাইমটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে? আর দেখে নেব কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। দেখে নেব কি চ্যানেল মেসেজেস রয়েছে, কি বলতে চাইছে। প্রেয়ার ওয়ার্কস। আপনি হয়তো প্রেয়ার করছেন, প্রার্থনা করছেন, সেটা দেখবেন ফ্রুটফুল হবে। বিশ্বাস রাখুন, ইউনিভার্সের উপরে বলুন, ঈশ্বরের উপরে বলুন, যে কোনো সুপ্রিম পাওয়ারে আপনি বিলিভ করুন, বিশ্বাস রাখুন। সানলাইটের এনার্জি এসেছে। চাইলে আপনি একটু, আপনাদের অনেকেরই ভিটামিন কিছুর অভাব হতে পারে, একটু সেদিকটা গুরুত্ব দেবেন। ফ্লাওয়ার্সের এনার্জি এসেছে। ফুল ভালো লাগতে পারে, ফুল গিফট করতে পারেন। ক্ষমা করতে হবে, ক্ষমা করার এনার্জি এসেছে। ক্ষমা চাওয়া, ক্ষমা করা, বেরিয়ে যাওয়া, আলটিমেট বেরিয়ে যাওয়ার এনার্জি। আমি বলছিলাম না প্রথম থেকে যে আপনাকে ধরে থাকতে গেলে চলবে না, পাস্টে আটকে থাকতে গেলে কিন্তু আপনার হবে না। আরও রিসার্চ করতে হবে, যে কোনো সিচুয়েশানে আছেন আরও গভীরভাবে জেনে এগোনোটা খুব দরকার। চাইল্ড রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে সেদিকেও কিন্তু একটা ফ্রুটফুল রেজাল্ট আসতে চলেছে। সেকেন্ড ওপিনিয়ন নিতে পারেন, যদি হেলথ রিলেটেড কিছু ইস্যু থেকে থাকে সেকেন্ড ওপিনিয়নে যেতে পারেন এবং দেখবেন আপনার লাইফে কিন্তু একটা মিরাকেল আসতে চলেছে। এটা ইউনিভার্স আপনাকে জানাতে চাইছে।
তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।